চলছে না, চলবে না, চলছে না, চলবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। এই উন্নয়নের দিঘাতে কেন অশান্তি তৈরি করতে চাইছো? জবাব চাই, জবাব দাও। জবাব দাও, জবাব দাও। কয়েকজন মদতদাতার নেতৃত্বে উন্নয়নের অশান্তি তৈরি করতে চাইছো কেন? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই মমতা এক হয়ে লড়াই করতে হবে এবং বার্তা পৌঁছাতে হবে যে দীঘাতে কোনো রকম অপকর্ম, কোনো রকম অপসংস্কৃতি, কোনো রকম কিছু হয় না। দীঘা শান্তিপূর্ণ যেরকম ছিল, যেরকম শান্তিপূর্ণ এখনো আছে। দীঘাতে সমস্ত পর্যটক বন্ধুদের আমরা বলবো দীঘা এখনো শান্তিপূর্ণ। আপনারা দীঘায় আসুন। দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্ম। দেখুন, নিরাপত্তার গাফিলতি নয়। যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের কোনো ধর্ম নেই, তাদের কোনো বর্ণ নেই, তাদের কোনো জাত নেই, তাদের কোনো রাজনীতি নেই। তবুও আমরা জানি এরা একটা অন্য রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে এই কাজগুলো করে, বিভিন্ন সময় করে এসছে, কিন্তু এত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটায়নি। তবে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো দীঘা প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো। তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে ওই দুজনকে কিন্তু গ্রেপ্তার করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে আমি যে গ্রামের তারা অধিবাসী সেই গ্রামবাসীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, যারা কিন্তু মানে একদম প্রাচীরের মতো দাঁড়িয়ে, যারা কিন্তু একযোগে একসাথে তারা বেরিয়ে ওই দুজন আসামিকে কিন্তু পুলিশকে ধরার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। এই নারকীয় ঘটনা কেউ কখনো মানতে পারে না। এইরকম অত্যাচার যে করেছে, এই অত্যাচারের ক্ষেত্রে কেউ কোনোদিন এগুলো মানতে পারে না। এটা অবশ্যই ঘটনা। মাননীয় মুখ্যমন্ত্রী দীঘার উন্নয়ন করছেন। আমরা তৃণমূল কংগ্রেস থেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং শপথ আমরা নিচ্ছি যে দীঘাতে আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য আমরা আমাদের যত ইউনিয়ন আছে, যত সংগঠন আছে, সবাইকে আমরা সতর্ক করেছি এবং সবাইকে বলেছি যেন প্রাচীরের মতো যেন সবাই দাঁড়িয়ে থাকে, এখানে যেন কোনো প্রকার কোনো ত্রুটি না ঘটে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর যে রাত দিনের যে প্রচেষ্টা, দীঘাটাকে আরও বেশি করে মানে উন্নত, দীঘাকে উন্নততর করে উন্নততম জায়গায় নিয়ে যাওয়ার তিনি যে চেষ্টা করেছেন, সেই চেষ্টাটাকে আমরা সফল করার জন্য সবাই কিন্তু আমরা মাঠে আছি, মাঠে নামবো। এবং সেই সঙ্গে সঙ্গে এর পিছনে যে সমস্ত চক্রান্তকারী মদতদাতা যারা আছে, আমরা পুলিশকে জানাবো যে তারা যেন অবিলম্বে 24 ঘন্টার মধ্যে যেন তাদেরকে গ্রেপ্তার করেন। এবং আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাবো, আরও যদি পুলিশের প্রয়োজন হয় আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেই পুলিশের ব্যবস্থা করবেন এবং সেই ব্যবস্থা করে যাতে আমাদের এই এলাকায় কোনোভাবে অশান্তির ঘটনা না ঘটে, সেটা কিন্তু আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে করতে হবে। এই ঘটনার যদি পর্যটকদের মনে তো একটা এফেক্ট পড়বে, কি বার্তা বলবেন পর্যটকদের উদ্দেশ্যে? না, পর্যটকদের মধ্যে এফেক্ট পড়তেই পারে, কিন্তু আমরা সেই জন্যই তো আমরা পর্যটকরা যাতে শান্তিতে দীঘায় আসতে পারে এবং তাদের মনে যাতে এই আঘাতটা না আসে, সেই কারণের জন্য আমরা আজকে মাঠে নেমেছি। এবং আমাদের প্রচুর মায়েরা আজকে সঙ্গে আছেন আমাদের সঙ্গে, তারাও এই ঘটনার জন্য খুব আতঙ্কিত। এবং সবাই তো জানেন যে দীঘার উন্নয়নের উপর প্রত্যেকেরই একটা আর্থিকভাবে তাদের প্রত্যেকেরই একটা দিক থাকে, সেই দিকটার কথা ভেবে আমরা সবাই যাতে দীঘাতে পর্যটকরা শান্তিতে থাকতে পারেন এবং শান্তিতে এখানে আসতে পারেন, সেই ব্যবস্থা আমরা নিশ্চিতভাবে প্রশাসন যেমন নেবে, আমরাও দলীয় তরফ থেকে আমরা সমস্ত সংগঠনকে সজাগ করে দিয়েছি যাতে আগামী দিনে এই টাইপের কোনো ঘটনা যাতে না ঘটে, তার জন্য আমরা সবাই সচেষ্ট থাকব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলা তৃণমূল কংগ্রেস এবং আমাদের হকার ইউনিয়ন থেকে শুরু করে সমস্ত ব্যবসায়ী বন্ধুরা পথে নেমেছে। গত পরশুদিন আমাদের দীঘার শান্তিপ্রিয় দীঘাতে অশান্তি বাতাবরণ তৈরি করার জন্য শুধু দীঘা নয়, সারা বাংলায় এই ধরনের কিছু অসাধু ব্যক্তিকে নামিয়ে দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনের প্রাককালে, যাতে একটা অশান্তির বাতাবরণ তৈরি করা যেতে পারে। সেই নারী নির্যাতনের প্রতিবাদে আজকে মিছিলে আমরা পথসভায় নেমেছি সবাই। আজকে মিছিল করে আমরা এই শান্তিপ্রিয় জায়গায় যাতে কোনো অশান্তির বাতাবরণ তৈরি করা যাবে না। 2 নম্বর, যারা দোষী ব্যক্তি তাদের শাস্তি বিধান করতে হবে এবং দোষী ব্যক্তিদের যারা মদত দিচ্ছেন সেই মদতকারীদের আগে গ্রেফতার করতে হবে এবং অস্বাভাবিক কাজকর্ম দীঘার বুকে করা যাবে না। 4 নম্বর হচ্ছে আমাদের সমস্ত পর্যটকের কাছে শান্তিপ্রিয়ভাবে দীঘাতে বেড়াতে আসতে পারে। যেহেতু স্বপ্নের আজকে দীঘা, বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে 2011 সালে ক্ষমতায় আসার পরে এই বাংলায় দীঘাকে মানুষকন্যা হিসেবে ডক্টর বিধানচন্দ্র রায় স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্বপ্নের দীঘাকে আমরা কলুষিত হতে দেব না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত স্তরের মানুষকে নিয়ে আন্দোলনে সংগঠিত হয়েছে এবং এই অন্যায়ের প্রতিবাদ আমরা করছি। আগামী দিনে আমাদের পুলিশ প্রশাসন, দীঘা সংঘ উন্নয়ন পর্ষদ, আমাদের গ্রাম ত্রিস্তর পঞ্চায়েতের ব্যবস্থাপনার মধ্য দিয়ে এবং আমার ব্যবসায়ী বন্ধু, হোটেল অ্যাসোসিয়েশন থেকে হকার বন্ধুরা যারা আছেন, ছোটোখাটো যারা ব্যবসার সঙ্গে নিযুক্ত আছেন,
এই অর্থনৈতিক একটা জায়গা, সেই জায়গাকে যাতে কোনো রকম কলুষিত না হয় তার জন্য সবাই সজাগ আছে। আজকের দিন থেকে আমরা নির্দেশ দিচ্ছি প্রতিটি মানুষ যাতে পর্যটক বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করে, ভালো আচরণের মধ্য দিয়ে, এবং যারা অসাধুর কাজকর্মের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে লড়াই সামিল হওয়ার জন্য আমরা প্রস্তুত করছি। দীঘায় এমন একটা অপ্রীতিকর ঘটনা যেখানে পর্যটকদের নিরাপত্তা একদম প্রশ্নচিহ্নের মুখে, নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? তবু আমরা ধিক্কার জানাই, এই ধরনের কর্মকাণ্ডের জন্য ধিক্কার জানাই। তবে এটা অনেকটা তবু আমাদের পশ্চিমবাংলা অনেক শান্তিপ্রিয় জায়গা। এটা আপনার উত্তরপ্রদেশ নয়, এটা অন্য জায়গা নয় যেখানে মানুষকে মায়েদের পুড়িয়ে দেওয়া হয়, এবং পুড়িয়ে দেওয়ার পরে তার কিন্তু আজকে হসপিটালে যেতে হয় না, তার টেস্ট করা হয় না, তাকে আগুনে পুড়িয়ে দেওয়ার পরে তাকে গর্তে দিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের বাংলায় সেই জিনিসটা আমরা চাই না, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলায় এই ধরনের অশান্তি করার জন্য ভারতীয় জনতা পার্টি বিজেপির দল কিছু মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে এই লোকসভা নির্বাচনের প্রাককালে, যাতে তৃণমূল কংগ্রেসে দেখেছিলাম প্রাথমিকভাবে আমাদের যারা কমিটিতে ছিল সবাইকে ডাকতে পারিনি। তারা সব যারা আমাদের কমিটিতে আছেন তারা দূরে কলকাতায় আছেন, কেউ বা আসানসোলে আছেন। আমরা ইমিডিয়েট আজকে বসছিলাম, সবাইকে ডাকতে হলে একটা বড় ঘর দরকার। আমরা এই সপ্তাহে হয়তো সব মালিককে নিয়ে দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।